আজ ছুটির দিন, তো সকাল সকাল উঠেই বেরিয়ে পড়েছিলাম গদাইপুরের উদ্দেশ্যে। তো দেখো কি সুন্দর সবুজে ঘেরা গ্রাম, এই মনোরম পরিবেশ দেখতে দেখতেই মনটা ভালো হয়ে গেল। আর রাস্তায় দেখো কাদের সাথে দেখা, এই ভেড়াগুলোকে দেখে তো মনটা আরও ভালো হয়ে গেল। তারপরে চললাম, এখানে একটি মন্দির আছে, সেই মন্দিরেই আমাদের আজকে যাব বলে বেরিয়েছি। তো গ্রামটা তো ভীষণ সুন্দর, চারিদিকটা যেন মনে হচ্ছে দেখি। আর এই হলো সেই মন্দিরটি, এখানে দুর্গাপুজোর সময় প্যাটকাঠি ঠাকুর ওঠে। আর ভীষণ ভিড় হয়, যে বহু মানুষ আসেন এখানে, মাকে ডাকেন। খুব জাগ্রত মা এখানকারের। তো খালি পুজোর সময়ই আসা হয়, এমনি সময় আসা হয় না। তো আজকে ইচ্ছা হলো যাই মায়ের কাছে একটু ঘুরে আসি। তো তাই সকাল সকাল চলে এসেছি। খুব ভালো লাগলো এখানটাতে এসে, দেখো। আর এখানে বাচ্চাগুলো গাছে উঠছিল, তো দেখতে বেশ ভালোই লাগছিল। কী গাছ তো বুঝতে পারলাম না, খালি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপরে এই ফেরার পথে এই মোষগুলোর সাথে দেখা হয়ে গেল। দেখো কী সুন্দর এরা জলে ডুবে স্নান করছে, খুবই ভালো লাগছে দেখতে। আর একটা বক দেখো এই মোষগুলোর ওপর বসে আছে বন্ধুর মতো। তো এই পরিবেশটা যেন ভোলার নয়, সকাল সকাল মনটা খুবই ভালো হয়ে গেল দেখে। এরকম গ্রামের পরিবেশ তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই জানিও। সবারই ভালো লাগে এরকম গ্রামের পরিবেশ। আর এই রকম দৃশ্য তো মানে সবসময় তো আর দেখা যায় না। তো দেখতে পেলাম বলে ক্যামেরা বন্দি করলাম, যে ভীষণই সুন্দর দেখতে লাগছে। তো এদের দেখো, এদেরকে ডাকছিলাম কিন্তু এরা একদমই বুঝতে পারছিল না। তো এদেরকে ব্যস্ত না করে আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এই যে ফেরার পথে একটু দেখা আর কি। তারপর এখানে একটি দেখো, এগুলো সব ধান গাছ, ধান জমি আর কি। ধান কাটা হচ্ছিল এখানে দেখলাম। এই যে এই দাদাটা ধান কাটছে, কি ভালো লাগছে, চারিদিকে এই ধান গাছ ভরে আছে। তো এই করতে করতে